বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে লতি রান্না। সেজন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ, লবণ, মরিচ মেখে রাখা মাছ, সাথে মাছের ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা করে ভেজে নিব। মাছটা বেশি ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই তো উল্টে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো মাছটাকে। একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিব রসুন কুচি। এখানে আমি বড় দেখে একটা রসুন কুচি করে নিয়েছি, পুরোটা দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিব সামান্য একটু তেল। এখন ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর লতির মধ্যে মরিচটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। এখন ভালোভাবে মশলাটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব লতি। এখানে আমি হাফ কেজি লতি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। আবারও নেড়ে নিচ্ছি। আরও কিছুটা পানি দিয়ে দিব। আবারও নেড়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে। ঢাকনাটা সরিয়ে আবারও নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আলতোভাবে নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা আর একটু কমিয়ে নিব। রান্নাটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এই তো রান্নাটা হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।